দেশের শিল্প উৎপাদন ও বিনিয়োগে ধীর গতির কারণে আমদানিতে দেখা দিয়েছে স্থবিরতা। তবে ঋণপত্র বা এলসি খোলার পরিমাণ বেড়েছে 7%। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এলসির পরিমাণ বাড়লেও তা ইতিবাচক মনে করছেন না অর্থনীতিবিদরা। মাকদুরা মিতির রিপোর্ট। রাজনৈতিক অস্থিরতা, উচ্চ সুদহার, বৈশ্বিক টানাপোড়েন সহ নানা সংকটে ধাক্কা লেগেছে দেশের আমদানি রপ্তানিতে। স্থবির হয়ে পড়েছে আমদানি নিষ্পত্তি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্য বিদায়ী 2025-26 অর্থ বছরে আমদানি নিষ্পত্তি স্থবির থাকলেও আমদানির ঋণপত্র বা এলসি খোলার পরিমাণ 7% বেড়ে $74.7 বিলিয়ন পৌঁছেছে। যদিও সামগ্রিক আমদানি নিষ্পত্তি 0.09% বেড়ে দাঁড়িয়েছে $70.4 বিলিয়ন। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, শিল্পের কাঁচামাল আমদানি 3.33% কমে $23.18 বিলিয়ন নেমেছে, আর মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে 10.68%। এছাড়া ভোগ্যপণ্য ও মধ্যবর্তী পণ্য আমদানিও প্রায় 7% কমেছে। তবে ব্যতিক্রম জ্বালানি তেল আমদানি নিষ্পত্তি 6.42% বেড়ে হয়েছে $10.68 বিলিয়ন। তবে এলসি খোলার পরিমাণ বাড়লেও তা ইতিবাচক মনে করছেন না অর্থনীতিবিদরা। বেড়ে গেছে। এটা একটা কমপ্লেক্স একটা সিচুয়েশনকে ইন্ডিকেট করে। সেটা হচ্ছে যে তার মানে আগে বড় বড় এলসি হতো, এখন ছোট ছোট এলসি হচ্ছে। এটার অর্থ হচ্ছে যে দেশের মার্কেটে এটা চাহিদা কমে গেছে। আমদানি ও শিল্প খাতে আমদানি ধীরগতির প্রভাব পড়েছে রপ্তানিতে। বিগত অর্থ বছরে পণ্য রপ্তানি 0.58% কমে $48 বিলিয়ন নেমেছে, যা আগের বছর ছিল $48.28 বিলিয়ন। তবে বিপরীত চিত্র দেখা গেছে প্রবাসী আয়ে। বিদায়ী অর্থ বছরে রেকর্ড 17.3% প্রবৃদ্ধিতে দেশে $35.5 বিলিয়ন রেমিটেন্স এসেছে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।